বুধবার প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। এসব উপজেলায় মোট ভোটার ৩ কোটির বেশি। ২১ উপজেলায় ভোট হবে ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারে। এই ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬০০-র বেশি প্রার্থী। এর মধ্যে ৩ পদে ২৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। কাজী ফরিদের প্রতিবেদন। প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল হলেও ভোট হচ্ছে ১৩৯ উপজেলায়। প্রার্থীর মৃত্যু ও আইনি জটিলতা থাকায় ৮ উপজেলায় ভোট পিছিয়েছে। আর ৫টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের ৩টি পদেই একক প্রার্থী থাকায় ভোট হবে না। ১৩৯ উপজেলার ২১টিতে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬২৫ জন আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ উপজেলায় চেয়ারম্যান, ১০ উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রায় ৩ কোটি ১৫ লাখ ভোটার প্রথম ধাপে ভোট দেবেন। মোট ভোট কেন্দ্র ১১,৫০০, ভোট কক্ষ প্রায় ৮২,০০০। স্বচ্ছতার সাথে সুষ্ঠুভাবে নির্বাচন করতে নির্বাচন কমিশন সব পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন সুষ্ঠু করতে প্রার্থীদের সহযোগিতা চেয়েছেন তিনি। সকলের সহযোগিতা প্রয়োজন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, যারা প্রার্থী এবং প্রার্থীদের যারা কর্মী, তারা যদি নিয়ম কানুন প্রতিপালন করেন তাহলে নির্বাচনটা খুবই সহজ হবে। এটা কিন্তু নিশ্চিত করতে হবে নির্বাচনটা অবাধ ও নিরপেক্ষ হয় এবং বিশেষ করে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রে কেউ অনুপ্রবেশ করতে না পারে এবং সেখানে যেন কোনো অনিয়ম না হয়, সেই বার্তাটা যারা রিটার্নিং অফিসার তাদেরকে দেওয়া হয়েছে। সিইসি বলেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। কে নির্বাচনে আসলো, কে আসলো না সেটা বড় বিষয় নয়। নির্বাচনের সবচেয়ে বড় জিনিস যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হচ্ছে এবং সেটা কেউ আসলো কি আসলো না, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা অ্যাভারেজে দেখেছি ৪ জন করে প্রতিদ্বন্দ্বী একটি পদের জন্য অ্যাভারেজে। কাজে সেটা প্রতিদ্বন্দ্বিতাহীন এটা আমরা বলবো না, সেটাও একটা প্রতিদ্বন্দ্বিতা। ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার যাবে। ভোটের আগের রাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে জরুরি সেবা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।